আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন 5:30 বাজে আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। আজকে গাজন তো তাই কালকে ধরো বার করেছিলাম, আর আজকে গাজন উপোস তো পুজো করতে যেতে হবে, সেই কারণেই আর কি। রাতেও সেরকমভাবে ঘুম হয়নি, কারণ রাত 1টা পর্যন্ত জেগেই ছিলাম। আসলে কি হয়েছে জানো, তোমাদের দাদা আজকে বাড়ি আনতে গেছে। আমাদের এখানে গাজনের আগের দিন ওই রাত্রি 1টা-1:30 নাগাদ সবাই মিলে আর কি বাড়ি আনতে যায়। আর পরদিন সকালে অর্থাৎ আজকে সকালে ওই 7টা 7:30 নাগাদ সবাই ফিরবে। গাজন আমাদের এখানে খুব ধুমধাম করে হয়। গাজন শুধু কেন, প্রত্যেকটা উৎসবই আমাদের এখানে খুব ধুমধাম করে হয়। আসলে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই কথাটা আমাদের গ্রামের সঙ্গে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর আজকে সমস্ত বাসি কাজ আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। আর এখন পুজো দিতে যাব, তাই পুজোর জিনিসগুলো আর কি সাজিয়ে নিচ্ছি। আর আজকে একটা লেটেস্ট খবর কি জানো, আজকে তোমাদের দাদাও আমার সঙ্গে উপোস করেছে, চলে এসেছে অনেকক্ষণ আগেই। আর এখন স্নান করতে গেছে। সায়নও বলেছে আমাদের সঙ্গে আজকে পুজো দিতে যাবে। আর এখন মন্দিরে এসে গেছি, আর সকাল সকাল এসেছি তো তাই মন্দিরটা বেশ ফাঁকা। তবে একেবারেই যে ফাঁকা তা কিন্তু নয়, আমার মতনই 1-2জন করে আসছে আর পুজো দিচ্ছে। তবে সকাল সকাল তো তাই কোনো ঠাকুরমশাই নেই এখানে, তাই নিজেরাই আর কি পুজো করে নিচ্ছি। আর সায়নকে দেখছি আজকে না, ও আমার সঙ্গে বেশ ভক্তি ভরে পুজো করছে। আর এখন চলে এসেছি এই মন্দিরটাতে। আজকে যত কিছু অনুষ্ঠান বা নিয়মাবলী যাই বলো না কেন, সমস্ত কিছুই এই মন্দিরটাকে জুড়ে। আর এই মন্দিরটা জানো তো অনেক আগেকার মন্দির, তো মন্দিরটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, ভেঙেই যাচ্ছিল, তো সেই কারণে আবারও নতুন করে তৈরি করা হচ্ছে। এই মন্দিরটায় না বেশ ভিড় রয়েছে, তাই কোনো রকমে পুজোটা করে নিয়েছিলাম। আর সবাই পুজো করেছি তো সেই কারণে আর কি ক্যামেরা করা হয়। আর এখন ওই 3:30 পৌনে 4টে মতো বাজে। আর মন্দির থেকে এসেই না খুব থকানি লাগছিল, সেই কারণে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গেছিলাম। আর এখন উঠেই এই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর রান্না বান্না আজকে আমাকে কিছুই করতে হয়নি, সমস্তটাই মা করেছে। মার আর সায়নের আর রান্না হয়েছে। আর তোমাদের দাদার আর আমার তো উপোস। আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ বিকেলে যে সমস্ত ভক্তরা ডন্ডি কেটে ভক্তি ভরে গোটা গ্রাম পরিক্রমণ করে, সেই দৃশ্যটাও না দেখার মতো। তো সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের দাদা আর সায়ন বেরিয়ে পড়েছে, ওরা মন্দিরে চলে গেছে। আর মাও কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছে। আর ঘরে এখন আমি রয়েছি, তো আমি ভাবলাম যে আগে ঘরের কাজগুলো আর কি সেরে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো। এখন চলে এসেছি পুকুর ঘাটে। আর দেখতেই পাচ্ছ সমস্ত ভক্তরা এখন স্নান করছে। ওরা এখান থেকে স্নান করে তারপরে প্রথমে মন্দিরে যায়, আর তারপর গোটা গ্রাম ঘোরে।
বাড়িতে চলে এসেছি। আর বাড়ি ফিরে সন্ধে প্রদীপ জেলে আর একটু প্রসাদ দিয়ে জল খেয়েছিলাম। আর এখন একটু দইয়ের শরবত বানিয়ে নিয়েছি। আজকে আমাদের ফল মিষ্টি এসবগুলোই খেয়ে আর কি কাটাতে হয়। আজকে আমরা নুন বা আটা এসব কিছুই খাই না। আর এখন বসে গেছি এই তরমুজটা কাটতে। তো সকাল থেকে যেহেতু জল আমাদের একেবারেই খাওয়া হয়নি, তাই আর কি তরমুজটা দেখবে জলের অভাবটা কিন্তু অনেকটাই পূরণ করে। আর সায়ন অনেকক্ষণ ধরেই অস্থির হয়ে যাচ্ছিল তরমুজটা কাটার জন্য। আর দেখো আমাকে কাটতে দেখে আর কি দৌড়ে চলে এসেছে। মাঝে মাঝে আমাদেরও এরকম ছোট বাচ্চাদের কথা আর কি রাখতে হয়। তো ওকে আমি বললাম আমি বাইরের দিকগুলো কেটে দিই, আর তুমি ভেতরের দিকটা ছোট ছোট আর কি পিস করবে। তো ও দেখো অনেক আনন্দের সঙ্গেই আর কি কাটছে। আর শুধু কাটা নয়, রাখাটাও কিন্তু দেখছি বেশ গুছিয়ে গুছিয়ে আর কি রাখছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আবারও তোমাদেরকে নতুন করে রিকোয়েস্ট করছি, ভিডিওর মধ্যে কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।